মুসলিম মিল্লাতের মধ্যে বিভেদ ধরানো এমন জঘন্য অপরাধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উকতুলুহু ওয়ালাউ কানা আইয়ান কানা আও কামা রাদু ফিল হাদিস। মুসলিম মিল্লাতের ভিতরে বিভেদ সৃষ্টি যারা করে তাদের চরম শাস্তি মৃত্যুদণ্ডের, বিচারিকভাবে মৃত্যুদণ্ডের নির্দেশ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। অতএব ইউটিউবার ভাইরা এবং আপনারা যারা অডিয়েন্স ভাইরা আছেন, আপনি এক হুজুরের ভালোবাসেন, দোষ নাই, কিন্তু আরেক হুজুরের গোষ্ঠী উদ্ধার করে ফেসবুকে লেখালেখি করেন না ভাই, এটা আপনার দায়িত্ব না। আমরা হুজুররা আপনাদেরকে খেপাবো, আমার দলে আনবো, উনি ওনার দলে নিবে, এগুলো আমাদের বিজনেস, আপনাদের লাভ নাই। আপনি নিজের আমল কবরের জন্য চিন্তা করেন। যেই হুজুর যে ভালো কথা বলছে সেটা নেন, খারাপ কথা বলছে আল্লাহ বিবেক দিয়েছে সেটা ছাড়েন, পিছে লাগালাগি করিয়েন না। হুজুরদের নিজেদের কামড়া কামড়ি বা মত পার্থক্য, সব হুজুরের না, কিছু হুজুররা আছে সস্তা কামড়া কামড়ি করে, সেগুলোর কাঁচামাল আপনি হয়েন না। কথা কি বুঝাতে পারছি? তাহলে দেখবেন একসময় ঐক্যের একটা পরিবেশ তৈরি হবে। আমি প্রায় সময় বলি, 1 কেজি ব্যাং মাপা একটা পাল্লায় তুলে এটা যত কঠিন কাজ, ভিন্ন ভিন্ন মতের 5 জন হুজুরকে একই মঞ্চে হাসি মুখে বসাইতে পারা তার চেয়ে কঠিন কাজ। ব্যাং মাপা সোজা কাজ না কঠিন কাজ? লাফালাফে পড়ে না শুধু, যত এক জায়গায় আনতে যাবেন সে আরো দূরে দূরে চলে যাবে, ঠিক না? এই জন্য ভিন্ন মতের আলেমরা একসাথে হলে, একটু ছবি টবি দেখলে পাবলিক খুশিতে সাধারণ মানুষের মধ্যে তৃষ্ণা আছে, এদেশে মানুষের মধ্যে কল্যাণই কল্যাণ। আল্লাহ আমাদের ওলামাদের মধ্যকার দূরত্বগুলো কমিয়ে দেন। আমরা দূরত্ব কমাতে সহযোগিতা করব ইনশাআল্লাহ। কারো ভুল থাকলে সুন্দরভাবে পারলে সংশোধন করব মায়ার সাথে, আর না পারলে চুপ থাকবো। কখনো বিভেদ বাড়াবো না। বিভেদ বাড়ালে কি লাভ হবে না ক্ষতি হবে? ক্ষতি হবে। এজন্য আমাদেরকে ঐক্য প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে নিজের আচরণের মাধ্যমে, এবং দোয়াও করতে হবে।